আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। এদিকে ইসরায়েলে F-35 যন্ত্রাংশ রপ্তানির লাইসেন্স পুনর্মূল্যায়ন করবে নেদারল্যান্ডস। ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপবগড়ে সেনাঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে তবে অপারেশন সিন্দুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। তিনি বলেন, অপারেশন সিন্দুর 1.0-তে ধৈর্য দেখানো হয়েছে, এবার সেই সংযম আর দেখানো হবে না। এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কি চায় না। যদি পাকিস্তান ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ থামাতে হবে। এনডিটিভি লিখেছে, জওয়ানদের প্রস্তুতি রাখার নির্দেশও দিয়েছেন সেনাপ্রধান। জওয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ভগবান চাইলে শীঘ্রই একটি সুযোগ তোমরা পাবে। শুক্রবার ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মাস 5 আগে চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে F-16 ও JF-17 মডেলের 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা। অমরপ্রীত সিংহের এ বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। 2008 সালের মুম্বাই হামলার পর ভারতের সাধারণ নাগরিকদের উপর এটি ছিল সবচেয়ে বড় হামলা। ওই হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারতের দাবি, তারা যে 4 জনকে পেহেলগাম হামলায় সন্দেহ করছে তাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। উত্তেজনার মধ্যে 7 মে ভারতীয় জঙ্গি বিমান পাকিস্তানের ভিতরে হামলা চালায় আর সেই সব নিশানাকে সন্ত্রাসী কাঠামো বলে বর্ণনা করে নয়াদিল্লি। এর জেরে জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে 2 দেশ পাল্টাপাল্টি হামলায় জড়ায়। 10 মে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বহু প্রাণহানি ঘটে। ভারত গত জুলাই বলেছে, হামলায় জড়িত 3 সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে আর তারা যে পাকিস্তানি তার বিশদ প্রমাণ রয়েছে। ভারতের এই বর্ণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বানোয়াট বলে মন্তব্য করে। প্রতিবেশী দেশ দুটি 3টি যুদ্ধের মধ্যে 2টি লড়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বে। এইসব যুদ্ধের প্রভাব পড়েছে ব্যবসা, ভ্রমণ থেকে শুরু করে খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে। সবশেষ সংঘাতের ঘটনায় ভারত একটি পানি বন্টন চুক্তি স্থগিত রেখেছে, যাকে যুদ্ধের শামিল বলে মনে করছে পাকিস্তান। এদিকে ইসরায়েলে F-35 যন্ত্রাংশ রপ্তানির লাইসেন্স পুনর্মূল্যায়ন করবে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সর্বোচ্চ আদালত শুক্রবার এক রায়ে দেশটির সরকারকে ইসরায়েলে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানির লাইসেন্স পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক আইন ভঙ্গের আশঙ্কায় স্থগিত হওয়া এই রপ্তানি অনুমোদন পুনর্বিবেচনা করার সময় লাইসেন্স স্থগিতই থাকবে বলে জানিয়েছেন আদালত। হেগের আপিল আদালত গত ফেব্রুয়ারিতে F-35 যন্ত্রাংশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তাদের যুক্তি ছিল, এই যন্ত্রাংশ গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে ব্যবহার হতে পারে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট রায়ে জানান, হেগের আপিল আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট মার্টেন পোলাক জানান, ডাচ সরকারের হাতে এখন লাইসেন্স পুনর্মূল্যায়নের জন্য 6 সপ্তাহ সময় রয়েছে। 2023 সালের শেষের দিকে 3টি মানবাধিকার সংগঠন এই মামলা দায়ের করেছিল। তাদের অভিযোগ ছিল, ইসরায়েলে F-35 যন্ত্রাংশ পাঠিয়ে নেদারল্যান্ডস কার্যত যুদ্ধাপরাধে সহযোগিতা করছে। যদিও ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে জেলা আদালত রপ্তানি চালিয়ে যাওয়ার অনুমোদন দিলেও আপিল আদালত তা বাতিল করে। সরকারের পর সুপ্রিম কোর্টে আপিল করে জানায়, বৈদেশিক নীতি সরকারের এখতিয়ারভুক্ত, আদালতের নয়। উল্লেখযোগ্যভাবে নেদারল্যান্ডস মার্কিন মালিকানাধীন F-35 3টি আঞ্চলিক যন্ত্রাংশ গুদামের একটি। সরকারের আইনজীবীরা যুক্তি দেন, নেদারল্যান্ডস থেকে রপ্তানি বন্ধ হলেও যুক্তরাষ্ট্র অন্যত্র থেকে যন্ত্রাংশ সরবরাহ করবে। রায়ের সময় নেদারল্যান্ডসে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং আগামী 29 অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে ইউরোপের আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য সীমিত বা স্থগিত করেছে। গত বছর যুক্তরাজ্য কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করে। স্পেন 2023 সালের অক্টোবরে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। স্লোভেনিয়া প্রতীকীভাবে সব ধরনের অস্ত্র আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করেছে। ফ্রান্স ও বেলজিয়ামেও এ নিয়ে মামলা চলছে। ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 66,200 বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,70,000 মানুষ আহত হয়েছে। নিহতদের প্রায় নারী ও শিশু। সূত্র AP।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির মধ্যে পুয়ের্তো রিকোতে মোতায়েন করা মার্কিন সেনারা ভেনেজুয়েলার অঞ্চল দখলের জন্য একটি অভিযান শুরু করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে ওয়াশিংটন এক্সামিনার সংবাদপত্র এমনটাই জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যৌথ বাহিনী এখন ভেনেজুয়েলার বন্দর এবং বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তু দখল এবং নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য যথেষ্ট। ওয়াশিংটন এক্সামিনারের প্রতিবেদন অনুসারে পেন্টাগন এই সম্ভাব্য অভিযানের জন্য তার প্রস্তুতি বিশেষভাবে গোপন করছে না। পত্রিকাটি উল্লেখ করেছে, আগস্টের শেষের দিকে মার্কিন যুদ্ধ বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভার্জিন দ্বীপপুঞ্জের উপকূলে মহড়ার সময় অবতরণ অভিযান এবং বিমান ঘাঁটি দখল অভিযান চর্চা করা হয়েছিল। গত মাসে CNN জানিয়েছিল, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এটিকে সাম্প্রতিক সময় ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম মোতায়েন বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত মাসে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, তার দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চালানো হলে জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সংগঠিত সামরিক প্রস্তুতি গ্রহণ করবে। মাদুরো বলেন, যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয় তাহলে শান্তি, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আমাদের জনগণের সুরক্ষার স্বার্থে এটি একটি পরিকল্পিত ও সংগঠিত সশস্ত্র সংগ্রামে রূপ নেবে। পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। ওই সময় ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। তা অস্বীকার করলেও পাল্টা কোনো দাবি তোলেননি নয়াদিল্লি। সংঘাতের 4 মাস পর ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং নতুন এক দাবি করে বসলেন। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং দাবি করেছেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান বিমান বাহিনীর 5টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। এগুলোর মধ্যে F-16 এবং চীনা তৈরি J-17 যুদ্ধবিমান রয়েছে। শুক্রবার তিনি বলেন, ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়টি প্রোপাগান্ডা। এটি কেবল পাকিস্তানি সেনাবাহিনীর প্রোপাগান্ডা, যাতে দেশবাসী বিভ্রান্ত হয়। খবর রয়টার্স ও এনডিটিভির। এপি সিং বলেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ক্যাম্প এবং ঘাঁটি ধ্বংস করেছে। আমরা 300 কিলোমিটার জুড়ে লক্ষ্যবস্তুতে হামলা করেছি। এরপর পাকিস্তানি ভারতের কাছে যুদ্ধবিরতি চেয়েছিল। যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ বা দুই দেশের উপর চাপ দেওয়ার ফল নয়। তিনি বলেন, অপারেশন সিন্দুরে নিরপরাধ মানুষ হত্যার মূল্য দিয়েছে সন্ত্রাসীরা, আর আমরা লক্ষ্য পূরণ করেছি, তা সবাই দেখেছে। পাকিস্তান আগেই দাবি করেছিল তারা 3টি রাফেল সহ ভারতের মোট 6টি ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে। তখন বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্দার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানোর ভিডিও তারা যাচাই করে সত্যতা পেয়েছে। পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মোহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের হাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। তিনি দাবি করেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ভারতের পরিকল্পনা সম্পর্কে আগেই যথেষ্ট তথ্য ছিল। আমরা জানতাম তারা কি পরিকল্পনা করেছে এবং কোন বিমান ব্যবহার করতে চলেছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা সামনে আসে না।